যখন এই হোসাইনের যখন ঘটনা আমাদের চোখের সামনে আসে, যখন পিতা পড়তে যায় চোখ দিয়ে অনবরত পানি বাইর হয়, এটা কার দুঃখে? কার দুঃখে বলে না? হোসাইনের দুঃখে। কার দুঃখে? হোসেনের দুঃখে। এই জন্য হোসেনের দুঃখে দুঃখী হয়ে আপনি কি আপনার একটা শরীর থেকে এক ফোঁটা রক্ত বার করতে পারবেন? সবাই বলেন পারবেন? আপনি কি হোসাইনের দুঃখে আপনার শরীরের একটা অঙ্গ কেটে ফেলতে পারবেন? শরীরটা কার? শরীরটা কে দিছে? শরীরটা কার? জুলুম করতে পারবেন না। তবে হোসেনের জন্য কান্না করতে পারবেন। আল্লাহ হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরে আল্লাহ শহীদ হয়েছে, আল্লাহ আপনি তাকে যেই পরিমাণ পুরস্কার দিলে আপনি সন্তুষ্ট হইবেন, ওই পুরস্কার দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আপনি ওই স্থানে পৌঁছাই দেন। আমরা দোয়া করবো, কি করবো? 10 মুহররম মাসে আমরা কোরআন খতম করব, 10 মুহররম মাসে আমরা তাসবিহ তাহলিল ইস্তিগফার করে হোসেনের জন্য দোয়া করব, এটা আমাদের হক। কিন্তু তার দুঃখে দুঃখী হয়ে আমরা শরীরের মধ্যে কোনো প্রকার জুলুম করলে আল্লাহ পাক বলতেছে, তোমার শরীরের মধ্যে যদি তুমি বিনা কারণে একটা জুলুম করো, এই শরীর হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে। শরীরে কথা বলতে পারবে? শরীরে কথা বলতে পারবে? পারবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তুমি হোসেনের দুঃখে দুঃখী হয়ে আমার দরবারে কান্না করো নাই, হোসেনের জন্য ক্ষমা চাও নাই, হোসেনের পদোন্নতি চাও নাই, তুমি তার দুঃখে দুঃখী হয়ে তোমার শরীরকে কাটছো, তোমার শরীরের উপর জুলুম করছো। এই শরীর বলবে, আল্লাহ হোসেনের জন্য দুঃখী হয়ে আমার হাত কাটছে, আজকে আঙ্গুল আমি বিচার চাই, আমার শরীর থেকে রক্ত বাইর করছে, তার বিচার চাই। আমার আল্লাহ বলবে, ওই আমার বান্দা, দুনিয়াতে তোমার শরীর দিয়েছি কথা বলতে পারে নাই, তোমার মুখ দিয়েছি মুখে কথা বলছে, মা ইয়ালফুযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই শব্দ তুমি মুখ দিয়ে বলছো ওই শব্দ আমি রেকর্ডিং করছি, কিন্তু তোমার সাথে বডির মধ্যে মুখ ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গের আওয়াজ কখনো তুমি শুনো নাই। কিন্তু আজকে যেই জিনিসের কথা, যেই জিনিসের আওয়াজ তুমি দুনিয়াতে শুনছো, আজকে ওই জিনিসের ওই দুইটা চামড়ার আওয়াজ তুমি আজকে শুনবা না। যার আওয়াজ তুমি কখনো শুনো নাই, আজকে তার আওয়াজ তুমি শুনবে। কার আওয়াজ? মুখ বন্ধ, মুখটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার হাত, আমার পাও, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। ক্ষমা পাবেন? কথা বলেন না, পাইবেন? এই জন্য 10 মুহররমের যে কারবালার ইতিহাস, এটা কেউ বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন? হোসেনের সে মর্মান্তিক ঘটনা এখন আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায়। কি মর্মান্তিক ভাবে তাকে হত্যা করছে আমরা কখনো বলতে পারবো না। এটা ইসলামের একটা ইতিহাস, কিন্তু ইসলামের একটা ইতিহাস আপনি মানতে গিয়ে আপনার শরীরের উপর আপনি জুলুম করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, তোমরা এমন কাজ করবে যে কাজ আমি আমার রাসূলের মাধ্যমে দুনিয়াতে প্রচলন দিয়েছি, যেটা রাসূল কখনো করে নাই, করতেও বলে নাই। যদি আপনি ওই কাজ মৃত্যু পর্যন্ত করেন, একটা নেক পাইবেন? সবাই কথা বলেন না, একটা নেক পাইবেন? যেটা আমার আল্লাহ বলে নাই, কোরআনে বলে নাই, রাসূলের সুন্নতের মধ্যে নাই, কিন্তু আপনি ওটাকে খুব যত্ন সহকারে করছেন, এমন ভাবে করছেন যেটা আর কেউ করে না, একমাত্র আমি করছেন, কিন্তু রাসূলও করে নাই, আমার আল্লাহ করতে বলে নাই, এমন যত্ন সহকারে করছেন, অন্য কোনো আমলও এইভাবে করেন নাই। আমার আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, যেই আমল তুমি যত্ন সহকারে করছো, এটাকে আমি আল্লাহ পছন্দ করি নাই, আমার রাসূল পছন্দ করেন নাই, তোমার ওই আমলের বিন্দু পরিমাণ দাম আমি আল্লাহর কাছে নাই। এই জন্য 10 মুহররম আসলে আমরা কি হাই হোসেন করব, নাকি আল্লাহর দরবারে ইস্তেগফার করব? সবাই বলেন, কি করব? ইস্তেগফার করব। কোরআন শরীফের 1-2 পারা তাহলে খতম করে এখন থেকে শুরু করেন। আজকে 3 তারিখ, এখন থেকে শুরু করেন। কোরআন শেষ করে 10 তারিখে দোয়া করবেন, আল্লাহ আমি যে কালামে পাক খতম করেছি, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার যত মুসলমান ঈমান নিয়ে কবরে গেছে, আজকে খতমের উসিলা করে আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন। এটা হলো আমার হক। এটা আমার কি হক, নাকি হাই হোসেন করে ফিটের মধ্যে দাগ দেওয়া আমার হক? কথা বুঝেন নাই? এই জন্য বাবারে, যেটা শরীয়ত